ডায়মন্ড এখন নেত্রকোনার হাওরে সবুজ বাংলায় বাবার সাথে। দেখুন আপনারা কি সুন্দর লাগছে আমার লালপরি বাবাটাকে। মনের আনন্দে লাফ দিয়ে পড়ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবুজ ঘাসের মাঝখানে। আদর্শ বাপের আদর্শ সন্তান, তাই বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছে বন্ধুদের কাছে। এমন সন্তান যেন প্রতিটি ঘরে একটি করে জন্ম নেয়। আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি। এই দর্শকের আমার আব্বা ওই সাত দিতে লেগেছে খেত। আচ্ছা দর্শক সিনাই দিলাম আমার আব্বারে। এবার পরিচয় করে দিয়েছে মা, আন্টি, বোন এবং ভাই ও মামাকে। হাওরের মাঝে তাদের অনেক জমি। এই যে দর্শক দেখুন কত কিছু। এই দেখুন আমরা আইসি আজকে নেত্রকোনা। ওই যে আমরা একটা দিকে আইসি অনেক কিছু দেখতে। আমার আন্টিও আইসে আমার সাথে। এই যে দেখুন আমার এটা ভাই, আমার আপু, আমার আন্টি, আমার আম্মু আইসে, সাথে আমার মামাও আইসে। আমার মামা এক জায়গায় গেছে একটু আইবে পরে। ওই যে দেখুন কত কিছু দেখা যাইতেছে আউরের মধ্যে। একটা গাছ দেখছুন, আর দেখুন ধান খেতে বইরস থাকবে। ধানগুলা ধান হইছে না, ধান হয়নি, হইব কয়দিন পরে। আবার দেখেন পানি যাচ্ছে মোটর দিয়া। আবার এই যে আমরা আইসি আজকে নেত্রকোনা, ওই যে নেত্রকোনা জেলাতে। এখন আমরা বন্ধের মধ্যে আইসি ঘুরতে, আন্টি নিয়ে ঘুরতে আইসি, তাই আমরা এখানে আসছি। আচ্ছা দর্শক, আপনারা যারা এদিকে আসতে যাচ্ছেন, এদিকে আসলে মন ভরে যাবে। এদিকে অনেক সুন্দর সমাজের সবুজের সমারোহ ওই দেখা যাবে। দেখুন অনেক কিছু আমি কই নামটা রেখে আইবেন, আইলে কমেন্ট লিখবেন। আর দর্শক আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। কি মামা জান, তুমি আমারে না নিয়া ভিডিও করতে আসলা? কি ব্যাপার? এত সুন্দর পরিবেশ, আমরা আসছি তোমাদের বাড়িতে বেড়াইতে নেত্রকোনায়, তো তুমি আমারে রাইখা সব জায়গায় ভিডিও করতেছো, কারণটা কি? আর নাম আইনা লাগি খালি আছি। আমি দেখলাম তুমি গল্প করতেছো সবাই, তোমার মারে নিয়ে, আন্টিরে নিয়ে, তোমার বোনের নিয়ে, তোমার বাইরে নিয়ে গল্প করতেছো। কই আমি কই? আইনে কথা টিকটকে কইতাছিলাম, আলোচনা করতেছ আইনে কথা নিয়ে। ও আমার কথা নিয়ে আলাপ আলোচনা করতেছো? মামা এনে করে। আচ্ছা চলে আসলাম। দর্শক মন্ডলী, আমি ওদের বাসায় আসছি নেত্রকোনায়। আসার পরে ওর মা যা অ্যারেঞ্জ করেছে খাবারের, এটা কল্পনা করা যাবে না, এটা বলারও অপেক্ষা নেই। বোন তো বোনের বাড়িতে আসছি, মামা আমার এটা কলিজা টুকরো, ওই যে আর একটা হীরা, পিছনে বাগনে আছে সুমি। তো আমরা এখানে আসার পরে আমাদের প্রাণটা পেয়ে গেছে। সবুজ সমারোহ, এত সুন্দর বেশ, এত সুন্দর আন্তরিকতায়, এত সুন্দর মানে কি বলবো, হাওর বলা হয়, হাওরের মাঝখানে আছি। সত্যি আনন্দে আত্মহারা গেছি। আছি নেত্রকোনায়, মহিষী নেত্রকোনা। আপনারা আসবেন, এরকম জায়গার মধ্যে বসবেন, ভালো লাগবে। সে কারো না কারো আত্মীয় স্বজন আছে সঙ্গে, যদি আত্মীয় স্বজন থেকে কারোর সঙ্গে কোনো বন্ধুদের সঙ্গে আসবে, দেখবেন এখানকার মানুষের অনেক আন্তরিক এবং পরিবেশ সবকিছু খুব ভালো লাগছে। মামা তোমাদের পাশে, তোমার কেমন লাগছে? পালাই লাগতেছে, আমার তো বেশি লাগতেছে। তাই? দুপুর করতেছে কে এত দাপুর করতেছে? মানে তো করতেছে না। মা গো মা, তো আমি তো আসতে আমার চাইছিলাম আন্টি রে লগে লই তুই আসছে, তোমার কেমন লাগতেছে? বেশি ভালো লাগতেছে। আর তো আইসো বেশি পাশে। আনন্দ তোমার ভালো লাগতেছে? হ্যাঁ। এই তো আন্টি রে আসছো। আমার আমার বোনের নাম শুনলেও পাগল হয়ে যায়, কারণ আমার হাত ধরে ধরে ও নিয়ে আসছে। চলেন আপনার ওই জায়গায় নিয়ে। আমার বোন মাঝখানে একটু অসুস্থ ছিল, আজকে এই সবুজের এত সুন্দর পরিবেশ। মা থ্যাংক ইউ বোন, সুন্দর একটা পরিবেশ বোনরে আনতে পেরেছি। কক্সবাজার যাওয়ার কক্সবাজার তো যেতে পারলাম না, অবশ্যই এই মাসেই যাব কোনো একটি সময়। তো এসে যেন আরো আনন্দ লাগে। বোনে কথা বলতেছে না কারণে ঠান্ডা একদম গলা ভেঙে গেছে। তো যাই হোক, ভালো সুস্থ থাকবেন, আমাদের জন্য করবেন, ডায়মন্ডের জন্য দোয়া, হীরার জন্য দোয়া করবেন, এদের সবার জন্য দোয়া করবেন। থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বোনকে হাওরের মাঝখানে নিয়ে গেছে। দুই পাশে দুই ভাই, মা, বোন সবাই মিলে হাত ধরে আমার বোনকে ঘুরাচ্ছে। আমার বোন অসুস্থ ছিল, সে এখন সুস্থ হয়ে গেছে। তাদের মায়া, মমতা, ভালোবাসায় আকৃষ্ট হয়ে, তাদের আন্তরিকতায়, তাদের পরিবেশ দেখে যেন আমার বোন আত্মহারা। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন এবং সবার জন্য, ডায়মন্ড, হীরা, ওর বোন এবং মার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।